আপনি ঢাকা শহরে এখন একটা ভালো ইনভেস্টমেন্টের সুযোগ হলো, যে বললাম 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট, ডেলি 500 টাকা। এখন ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, পুলিশ কমিশনার সবাই লেগে গেছে। কি 10 লক্ষ টাকায় 10টা কিনা, ডেলি 500 টাকা, মানে 5000 টাকা ডেলি, মাসে 1.5 লক্ষ টাকা। সবাই মিলে এখন অটো রিক্সা বানায়, রাস্তায় সাইডটা তো চলবে কি করে? সব কিছু একটা আমাদের করতে হবে। আর ওই চাঁদাবাজদের মধ্যে একই কথা, আপনারা আমার সাহায্য নেন, আপনি নিয়ে আসেন আমার কাছে। যদি লোকালি আপনি না পারেন, আপনি আমার কাছে নিয়ে আসেন যে এই 2টা লোক মাদক বেচে আমার সমাজটা, আমার এলাকাটা ধ্বংস করছে। আমি আছি, কারণ আপনি অনেক ক্ষেত্রে বলবেন যে আমার তো অস্ত্র নাই, লোকবল নাই, কিছু নাই। ঠিক আছে, আমার অস্ত্র আছে, লোকবল আছে, আইন আছে। আমি সর্বোচ্চভাবে চেষ্টা করতে চাই আপনাদেরকে ভালো রাখার। আমার আন্তরিকতার কোনো অভাব নেই, আমার কিছু চাওয়া পাওয়া নেই। আমি এই অঞ্চলের ডিসি ছিলাম, আপনারা আমাকে চিনতেও পারেননি। আই ওয়াজ ডিসি হিয়ার। আমার ডিসি এখানে এই চেয়ারে আই ওয়াজ ফর 2 ইয়ার। আমি 2 বছরের জন্য এখানে ডিসি ছিলাম। এবং তখন এই অঞ্চলকে বলতো ওয়েস্ট ডিভিশন, এখন তো বলে তেজগাঁ। তখন একটু করে পল্লবী পর্যন্ত আমার এলাকা ছিল। আমি এই এলাকা চিনি, এবং গত 20 বছর যাবত আমি এই এলাকায় বসবাস করি। আমার চাকরি ছিল না, এই এলাকায় ছিল, চাকরি থাকা অবস্থায় করছিলাম। তো দীর্ঘদিন আমার এই এলাকায় বসবাস। এই জন্য আমি যে 50টি থানায় এই রূপে মিটিং করতে চাইছি, প্রথমেই বলছি এবং আমি বলছি যে আমি নিজে এটাতে উপস্থিত থাকবো। সো আপনারা সবাই মিলে আমাকে সহযোগিতা করেন এবং আমি আপনাদেরকে সহযোগিতা করি। সবাই মিলে ভালো থাকি। ঠিক আছে, আমাদের দারিদ্রতা আছে, নানা জটিলতা আছে, আমাদের তো সমস্যার সমাধান ওভারনাইট কার্য হয়ে যাবে না, কোনো গভর্নমেন্টই পারবে না। আপনি যে গভর্নমেন্টই আনেন না কেন, সম্ভব না। ঢাকা শহরের ট্রাফিক, একটা শহরের রাস্তা থাকার কথা 25%, 25% জায়গা রাস্তায় থাকবে, আপনার আছে 7। আপনি তো আপনাকে রাতারাতি তো সবাইকে বড় লোক করে দিলেও গাড়ি ব্যবহার করতে পারবেন না, কত দুর্ভাগ্য। আমি যদি সবাইকে কালকেই গাড়ি দিয়ে দিই, ঢাকা শহরে 2 কোটি লোক আছে, 2 কোটি লোককে আপনি যদি সবাইকে বড় লোক হয়ে গেলাম, সবাই গাড়ি দিয়ে ফেললাম, চলতে পারবেন? এই ব্যবস্থা কি করছেন? তো স্বাধীনতার পরে যে আপনি এই শহর বানালেন, কি রাস্তা, কি শহর বানালেন? নো টাউন প্ল্যানিং, কিছুই নাই। ধরেন কথা আল্লাহ পাক আমাদেরকে এমন সম্পদ দিয়ে ফেললো, তেল দিয়ে ফেললো, আমরা বেঁচে সবাই একটা করে গাড়ি কিনতে পারবো। তাহলে গাড়ি কিনলেই হবে, চলতে পারবেন? রাস্তার স্পেস নাই, ওখানে আপনি আপনার গ্যারেজ থেকে আপনার গাড়ি বেরোতে যেতে পারবেন। তাহলে এই যে স্বাধীনতার পরে আমরা যে শহর বানালাম, খালি ওই পাকিস্তানিরা নিচে ব্রিটিশরা করছে, এই করছে, ওই করছে, তারপর তো 52 বছর দেশে এই শহর আপনি বানালেন, চোখের সামনে হলো, অথচ রাস্তা নাই, ঘাট নাই। ইভেন একটা মানুষ যে এখানে বাড়ি করে, বিশ্বাস করেন, মানে এই এতটুকু জায়গা থাকতে আছে, যারা লেখাপড়ার জন্য ওদের কথা বাদ দিয়ে দিলাম। আমাদের একটা প্রিয় এসেছে পুলিশ অফিসার হাউজিং সোসাইটি, এই যে 300 ফিটে। আমি তো ইউনিভার্সিটি থেকে সবচেয়ে লেখাপড়া যারা মেধাবী ছাত্র বা শিক্ষিত লোক বলে দাবি করি, আমার সহকর্মীরা দাবি করে, আমরা মিলেই তো ওটা বানাইছি। ওখানে বাড়ি করতেছে, আমাদের আগে আবার 2টা কমিটি বানাইতেছে। কি করতে কমিটি বানাইতে হচ্ছে? আমার ডিআইজি সাহেব একই থাকবেন না, ওনার ওয়ান আমার ভাঙতে হবে। তাই সাধারণ মানুষকে কি বলবো? আমার ডিআইজি সাহেব যে প্লটটা পেয়েছে, বাড়ি করতেছেন, উনি 1 ইঞ্চি আইন অনুযায়ী যেটা কত ছাড়বে না, ওনার ক্লাসে দিয়ে ওইটা ওনাকে দিয়ে দিতে হবে। এই যদি হয় আমাদের মানসিকতা, কিভাবে আপনি এগুলো ঠিক করবেন? এখন আমাদের নিজেদের পরিবর্তন আনতে হবে।